সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যে নির্বাচন হওয়ার কথা এবং বাতিল হওয়ার প্রসঙ্গে অনেক নোটিশ প্রকাশ করা হয়েছে অনেক পত্রিকায়। এখানে যুগান্তর পত্রিকায় সংসদের আগে জাতীয় সংসদ যে নির্বাচন হবে তার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। এ প্রসঙ্গে 11 জানুয়ারি 2025 একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটিতে এখন দেখিয়ে কি বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটি। আগামী 2-3 মাসের মধ্যে সরকার তা শুরু করে যুগবদ্ধভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন প্রক্রিয়া চালাতে পারে বলে মনে করেন সংগঠনটি। শনিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ একথা বলেন। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচনে গিয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান জানতে চাইলে তার জবাব দেন আলাউদ্দিন মোহাম্মদ। জড় নিবন্ধন সনদ, মৃত্যু সনদের মতো মৌলিক সেবাগুলো বাধ্যগ্রস্তভাবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার কাঠামো একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থায় এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে তারা দেখছেন। জাতীয় নাগরিক কমিটিও মনে করে জাতীয় নির্বাচন আগে নতুন নির্বাচন কমিশন তার সক্ষমতা পরিচয় দিবে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের জাতীয় রাজনীতির সঙ্গে আলাদা বিবেচনা করেই একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্য নির্বাচন দরকার। তারপর বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার পরিস্থিতি এখন আছে বলে মনে করেন আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, আগামী 2-3 মাসের মধ্যে তা শুরু করে যুগবদ্ধভাবে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন প্রক্রিয়া চালাতে পারে সরকার। সংবাদ সম্মেলনে শতাধিক পণ্য শুল্ক কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য 2টি অধ্যাদেশ জারি করার ফলে মূল্যস্ফীতি ব্যবসার খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবন মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের আওতা বাড়বে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে সরকারকে স্মরণ রাখতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যাতে থেমে না যায় আর ভোগান্তিতে যাতে না পড়ে। এ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিতে যাচ্ছে নাগরিক কমিটি, সেটি সর্বশেষ আপডেট। আর স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে পরবর্তীতে নতুন যে কোনো নোটিশ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।